আসসালামু আলাইকুম। সবুজের বুকে লাল, পূর্বে চিরকাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আমরা সবাই এই কবিতাটার সাথে পরিচিত। হয়তোবা অনেকে শুনেছি বা অনেকে কোথাও কোথাও পড়েছি। তো আজকে অনেকদিন পর ভিডিও বানালাম। আসলে ভিডিও বানানোর মতো কোনো পরিস্থিতি আমরা নাই, কারণ পুরো দেশে কী হইতেছে আমরা সবাই জানি। স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের নিরপরাধ ছাত্র ভাইয়েরা আজকে রক্তে রঞ্জিত। তো পতাকা আর সবুজের বুকে লাল নেই, পুরোটা আসলে লাল হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিও শুরুতেই আমাদের যে ছাত্র ভাইরা এই সংগ্রামের মধ্যে তারা দমন নিপীড়ন শিকার হচ্ছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখে এবং সুস্থ রাখে এবং সঠিকভাবে হেফাজত করে। তো আমরা সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, যাদের জন্য কন্টেন্টগুলো বানানো এইচএসসি পরীক্ষা। তো পরীক্ষার সময় চলে আসবেই, যদি হয় দেখা যাক কি হয়। তো আপনাদের প্রস্তুতির জন্য কিছুটা ভালো হয়, যার জন্য মূলত এই ভিডিওটা বানানো। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার। তো আমরা এমসিকিউ দিয়ে শুরু করব, তারপরে সিকুয়েন্সিয়ালি ধীরে ধীরে আমরা আপনাদেরকে সবগুলোরই সিকিউ ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, তো আমরা এমসিকিউ শুরু করি। আপনি একটু দেখবেন যে প্রতিটা চ্যাপ্টারের রেফারেন্স এখানে দেওয়া আছে, হ্যাঁ, যে কোন অধ্যায় থেকে কোন বছরে এমসিকিউটা আসছে, এখানে রেফারেন্সটা দেওয়া আছে। তো আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে কী ধরনের প্রশ্ন বিগত বছরে আসছে এবং কোন প্রশ্নগুলো এই বছরে আসতে পারে। ঠিক আছে, তো আমরা কথা না বলে শুরু করি। বিসমিল্লাহ। ক্লাসের শুরুতে আপনাকে একটা ম্যাট্রিক্স দিছে, মানে আমরা সিকোয়েন্সলি সাজাইছি, প্রথমে ম্যাট্রিক্স, তারপর সরলরেখা, তারপর বৃত্ত, মানে এই সিকোয়েন্সে যাব যে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসছে। আচ্ছা, তো আপনাকে বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম ইকুয়ালস হচ্ছে হোয়াট। তো আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে, যদি আমরা ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, আমরা যদি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি তো ঘুরে ফিরে দেখা যাবে কি এই একই রকম ম্যাট্রিক্স আসতেছে। মানে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এর ট্রান্সপোজ যদি আপনার এ হয় তখন তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা এটাকে করি কি, প্রতিসম করি। যদি প্রতিসম করি সারিগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো সারি হয়ে যাবে। তাহলে এমন হওয়া উচিত 4 0 -2 0 5 4, তারপর হচ্ছে -2 m, তারপর হচ্ছে 5। ঠিক আছে, তো আপনি যদি দেখেন এখানে m হচ্ছে এই জায়গাতে, আর এই জায়গায় m এর জায়গায় কত আছে 4। তো দ্যাটস ওয়াই আপনার m এর ভ্যালু হবে হচ্ছে 4। আচ্ছা, তারপর প্রশ্ন, আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে হচ্ছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স কোনটি। তো আপনারা আশা করি ইতিমধ্যেই সেকেন্ড পেপারের চ্যাপ্টার আপনাদের পড়া শেষ, তো আপনারা জটিল সংখ্যা পড়ে ফেলছেন। তো জটিল সংখ্যায় আপনার অনুবন্ধী যে সংখ্যা, তা আপনি যে জটিল সংখ্যাগুলোকে একটা অনুবন্ধী বানিয়ে দিবেন তাহলে সেটা হয়ে যাবে। যেমন এখানে অনুবন্ধী আপনি কি হতে পারে, এখানে ছিল হচ্ছে 3 - 2i, হ্যাঁ, এই যেখানে ছিল হচ্ছে 3 - 2i, তা আপনি এটাকে জাস্ট বানিয়ে দিবেন হচ্ছে 3 + 2i। এখানে ছিল 1 + 2i, এই যে এই জায়গাটাতে এখানে ছিল 1 + 2i, আপনি জাস্ট সিম্পলি বানিয়ে দিবেন হচ্ছে 1 - 2i। ঝামেলা হবে হচ্ছে এখানে এখানে আইটা হচ্ছে প্রথমে। ঠিক আছে, তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা চিহ্নটা চেঞ্জ করব হচ্ছে আই এর, বাকিটার কিন্তু চিহ্ন চেঞ্জ করব না। তো এটা হবে হচ্ছে -i -2। আচ্ছা, বোঝা যাচ্ছে না, আরেকটা মুছে লিখি। এটা হবে হচ্ছে -i -2। তো এই অপশন কোনটা, এই অপশন যদি আপনি দেখেন এটা না, এই যে এটা, আপনি 4 নম্বরটা দেখেন, এটা ঠিক এটার মতো আর কি, মানে যেটাকে আমরা কারেকশন করছি 4 নম্বরটা হচ্ছে এর সাথে ম্যাচ করে যায়। তো আপনি ভুল করতে পারেন হচ্ছে এই জায়গাতে, আপনি এখানে এই যে মাঝখানে ভুলে এই জায়গায় i+2 দিবেন, যেটা যে এখানে আছে। ঠিক আছে, তো এই ভুলটা করবেন না, আপনার মাইনাসটা সবসময় হবে হচ্ছে i এর সামনে, মানে i এর সামনে আপনার বিপরীত চিহ্ন বসবে। ওকে, আচ্ছা, পরের অপশন বলছে আপনাকে যে এটি কি ধরনের ম্যাট্রিক্স। তারপরে ম্যাট্রিক্সটা খেয়াল করেন, এই ম্যাট্রিক্সের এইদিকে আপনার কিছু ডাটা আছে, বাট নিচে সবগুলো হচ্ছে শূন্য, নিচে সবগুলো হচ্ছে শূন্য। তো যদি আপনার উপরের দিকে সে একটা ত্রিভুজ ফর্ম করছে বা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তো দ্যাটস আমরা এটাকে বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আমাদের অপশন যেটা, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সটা কেমন। প্রথমত এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স, কারণ এই দেখেন কর্ণ বরাবর হচ্ছে আপনার ডাটা দেওয়া আর বাকি সবগুলো শূন্য দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি হচ্ছে আপনার এই কর্ণ ম্যাট্রিক্সের বাকি সবগুলো এটা যদি শূন্য হয়, এটা ডেফিনেটলি প্রতিসম ম্যাট্রিক্স হবে। কেন প্রতিসম হবে, আপনি এটাকে ট্রান্সপোজ করে দেখেন, মানে আপনি যদি এটাকে ট্রান্সপোজ করেন তো দেখবেন ঘুরে ফিরে এটাই আসছে। তো দ্যাটস আমরা বলতে পারি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এট দ্য সেম টাইম এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ডেফিনেটলি ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কারণ আপনি চিন্তা করে দেখেন এই যে পোর্শনটুকু, এইটুকু ছাড়া নিচে যতটুকু অংশ আছে এই সবটুকু হচ্ছে শূন্য। তো সবটুকু শূন্য হয়ে যাওয়ার কারণে আপনার এই যে উপরেটুকু, যে এই সাইডটুকু, এটা একটা ত্রিভুজের মতো ফর্ম করছে। তো দ্যাটস এটাকে আমরা বলতে পারবো একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এই জন্য আমাদের উত্তর হচ্ছে সবগুলাই 1 2 ও 3। ওকে, আচ্ছা, তারপরে 5 নম্বরটা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটা প্রশ্ন প্রতি বছরই থাকে, একটু সতর্ক থাকবেন।
আচ্ছা, আপনাকে ম্যাট্রিক্স এর মাত্রা দিছে 4:5 আর বি এর মাত্রা দিছে হচ্ছে 5:4। তা আপনাকে বলছে বি এর মাত্রা কেমন হবে। তো আপনি প্রথমে বি এর মাত্রা লেখেন। বি এর মাত্রা হচ্ছে 5:4। তারপর হচ্ছে আপনি এর মাত্রা লিখবেন। এর মাত্রা হচ্ছে 4:5। 4:5। তা আপনি শিওর থাকেন এই দুইটা মাস্ট বি সেম আসবে। যদি আপনি এদেরকে গুণ করতে পারেন, এই মাঝখানে দুইটা সেম আসবে, তাহলে এই দুইটাকে আপনি বাদ দিয়ে দিবেন। তো বাদ দিয়ে যেটা থাকবে 5:5, এটাই মূলত হচ্ছে বি এর মাত্রা। ঠিক আছে, তো এভাবে আপনি যে কোনো ম্যাট্রিক্স আপনাকে দেখ, আপনি তার মাত্রা বের করে ফেলতে পারবেন। এটার মাত্রা হচ্ছে আমাদের 5:5। আচ্ছা, তারপর প্রশ্ন আপনাকে বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, জাস্ট বলছে বি এ কত। তো আমরা সিম্পলি ম্যাট্রিক্সে যে গুণ আছে সেই গুণটা করে দিব, গুণটা করলে হয়ে যাবে। তো আপনি যদি গুণ করেন, এই যে মনে করেন হচ্ছে যে আপনার এই কলামটা আছে, আপনি জাস্ট এটাকে ব্যাক করে এটার উপরে বসায় দিবেন। তো বসায় দিলে আপনার অনুরূপ যে ভুক্তি যেগুলো আছে মাল্টিপ্লাই করলে 2 দুগুণা হচ্ছে আপনার 4, তারপরে 1 সাথে 0 যোগ করে গুণ করি তাহলে হচ্ছে 0, আর 3 এর সাথে -1 করে থাকতেছে হচ্ছে -3। তো এটা হচ্ছে আপনার আমাদের ম্যাট্রিক্সটা। আলটিমেট থাকতেছে হচ্ছে আমাদের 1। ওকে, থাকতেছে হচ্ছে 1। তো উত্তর হচ্ছে আমাদের এই একটা। আর এই সিঙ্গেল যে ম্যাট্রিক্স, মানে এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, এগুলোর গুণে আপনারা অনেকে ভুল করেন। তো ভুল করবেন না, একটু প্রপারলি অ্যাডজাস্ট করবেন। অনেকে ভুলে এটা দাগায় ফেলতে পারেন। হ্যাঁ, আসলে এটা এরকম হবে না। আপনি প্রথমে এই যে মনে করেন হচ্ছে যে কলাম যেটা আছে এটাকে আপনি সারির উপরে বসাইলে যে গুণটা হবে সেটা হচ্ছে তার আনসার। ঠিক আছে, একটু সতর্ক থাকবেন। সিঙ্গেল ম্যাট্রিক্সের যে গুণগুলা এগুলোতে আপনার ম্যাক্সিমাম ভুল করেন আর কি। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা আনফরচুনেটলি আমাদের কেটে গেছে, তো এটা আসলে করতে পারতেছি না, রিলি সরি। আচ্ছা, 8 নম্বরটা আপনাকে বলছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এর মান কত। আর হোপফুলি আপনার সেকেন্ড পেপার পড়ে ফেলছেন, তো ওমেগা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। আচ্ছা, তো আপনি একটু যদি এটাকে বিস্তার করেন, তো বিস্তার করলে আপনি খুব ইজিলি ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আপনি মনে করেন হচ্ছে যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করলে মানটা চলে আসবে। তো আমরা প্রথমটা আপনাকে দেখাই দিয়েছি। আমরা আমাদের প্রথম যে সারি আছে এটার সাপেক্ষে বিস্তার করতেছি। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে 0, তো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 0 আসবে। আর আমি এখানে এমসিকিউ সলভ করতেছি, তো আমি বেশি টাইম কিল করব না, তো 0তে আমি করলাম না। পরবর্তী ভুক্তি যেটা সেটা হচ্ছে 1, বাট আপনারা জানেন যে প্রথম এই 1 যেটা এর সামনে একটা মাইনাস বসে আর কি, তাহলে -1 ইন্টু। তা আপনার এটাও জানার কথা যে আপনি যদি এটা নিয়ে কাজ করেন, এইটা আর হচ্ছে এইটা এগুলো বাদ চলে যাবে। হ্যাঁ, এগুলা বাদ চলে যাবে, বাকি যেগুলো থাকবে ওদের মধ্যে মূলত মাল্টিপ্লিকেশনটা হবে। তার মধ্যে মাল্টিপ্লাই করি, এই 1 আর হচ্ছে ওমেগা স্কোয়ার, এই দুটা গুণ হবে, তাহলে থাকবে হচ্ছে আপনার ওমেগা স্কোয়ার। তারপর একটা মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে এই যে ওমেগা স্কোয়ার আর ওমেগা মাল্টিপ্লাই হবে, থাকবে হচ্ছে মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, তারপর আপনার আছে হচ্ছে ওমেগা, প্লাস দিলাম ওমেগা। তো ওমেগা দিলে আপনি জানা উচিত যে এইটুকু আর এইটুকু এরা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। তারপর লিখতেছে হচ্ছে 1 মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার। তো যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এমন থাকা উচিত -1 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস। আচ্ছা, আপনারা অনেকে জানেন, জানেন না, ম্যাক্সিমাম জানেন যে ওমেগা কিউব সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এই ওমেগা কিউবের পরিবর্তে আমি লিখতেছি হচ্ছে 1 আর প্লাস, এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, এখানে থাকবে হচ্ছে ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা কিউব। তো যদি আমরা আরেকটু মডিফাই করি লাইনটাকে, এখানে থাকতেছে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে থাকতেছে +1, এখানে থাকতেছে হচ্ছে ওমেগা, আর মাইনাস ওমেগা কিউব মানে হচ্ছে -1। এখন এই -1 এই +1 চলে যাবে, থাকবে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তেমন অপশন কোনটা? এই যে প্রথম যেটা আছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যেটা আপনাকে বলছে এক্স এর কোন মানের জন্য এটার ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এটা আসলে নির্ণয়কের মতো হবে, যেটা নির্ণয়ক হবে। আচ্ছা, তো আমরা এটাকে বিস্তার করলে মানটা পেয়ে যাব। তো আপনি বিস্তার যদি এটার সাপেক্ষে করেন, মানে 3 নম্বর সারির সাপেক্ষে করেন, আপনার জন্য বেটার। কারণ কি, যে এখানে প্রথমে দুটো শূন্য দেওয়া আছে, তো আপনি জাস্ট -6 দিয়ে বিস্তার করলেই আপনার আনসারটা হয়ে যাবে। তো আমরা যদি বিস্তার করি, এখানে থাকবে হচ্ছে -6 ইন্টু, তাহলে এটা চলে যাবে, এটা চলে যাবে, থাকবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস হচ্ছে আমাদের 0, এটার মানটা হবে হচ্ছে 0। তো আমরা এখান থেকে চাইলে একটু মডিফাই করতে পারি। এই -6কে যদি আপনি ওপাশে নিয়ে চলে যান, সেটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা এখান থেকে যদি 3xটাকে কমন নিই, তাহলে থাকবে হচ্ছে এখানে x মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0। এখন আপনি যদি এই 3কে ওই পাশে নিয়ে চলে যান, তাও সেটা 0 হয়ে যাবে। তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তো সমীকরণ সলভ করে আপনারা জানেন যে হয় x ইকুয়াল 0 অথবা হচ্ছে আপনার x ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, মানে আপনি সমীকরণ সলভ করলে দুটো আনসার পেয়ে যাবেন। তাহলে আমাদের x এর মান কি কি হইতে পারে? হইতে পারে 0 অথবা হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে এটা 0 অথবা হচ্ছে 1। ওকে, আচ্ছা,
পরে আপনাকে বলছে 2/3তম ভুক্তির অনুরাশি কোনটা। তারপর এখানে বুঝতে হবে, আপনারা জানেন প্রথমে যেটা এটাকে প্রকাশ করা হয় সারি দিয়ে, আর পরে যেটা এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের কলাম। তাহলে আমাদের 2 নম্বর সারির 3 নম্বর কলাম কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে আমাদের ভুক্তিটা হচ্ছে 6, আমাদের ভুক্তিটা হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে বলছে এটার অনুরাশির নিচের কোনটা। তো আমরা এই 6 কে নিয়ে আমরা করব কি, এই ছোট একটা ম্যাট্রিক্স এই নির্ণায়ক বানাবো, তাহলে আপনার হয়ে যাবে। 6 কে নিয়ে যদি আমরা ম্যাট্রিক্স বানাতে চাই, এটা চলে যাবে, এটা চলে যাবে, ঠিক আছে। তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 2 2 2 2। আচ্ছা, তো আমরা যদি এটা মান বের করি তাহলে আপনার আনসারটা আপনি পেয়ে যাবেন। তাহলে থাকতেছে হচ্ছে 2 2 গুণা 4 -4 মানে 4 - 4 আলটিমেটলি হচ্ছে 0। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে যে এটা 0, এটা হচ্ছে আপনার অনুরাশি। আচ্ছা, তারপরটা দেখেন সহগুণক। তো সহগুণের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে প্রপার একটা চিহ্ন বসাইতে হবে, চিহ্ন বসাতে হবে, মানে কত কি এর সাথে গুণ হবে, এই জন্য এটাকে বলা হয় সহগুণক, চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে বলছে এখানে পি এর সহগুণক কোনটা, পি কোথায়, পি হচ্ছে এখানে। তো পি যদি এখানে হয় তাহলে আমরা এই সারি এই কলামটাকে আমরা বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে দিলে যেটা থাকতেছে, তো আমরা লিখি 7 0 -1 -1, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন একটু খেয়াল করে দেখেন এই পি যেটা, এটা কত নম্বর সারি কত নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তো যেহেতু এই 3 আর 2 এর যোগফল হচ্ছে বেজোড় সংখ্যা, তো সেজন্য এটার সামনে একটা মাইনাস সাইন বসবে। কিভাবে মাইনাস সাইনটা বসে, মাইনাস সাইন বসার রুলসটা হচ্ছে -1 ⁻I+J। এখানে I হচ্ছে আপনার সারি সংখ্যা আর J হচ্ছে কলাম সংখ্যা। তো -1 এর পাওয়ার যদি আপনার বেজোড় হয় তো ডেফিনেটলি সামনে একটা মাইনাস চিহ্ন বসবে, আর এই দুইটা যোগ -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে তখন তার সামনে একটা প্লাস চিহ্ন বসে আর কি। তো এখানে 3 আর 2 এর যোগফল যেহেতু 5, তো দ্যাটস আমরা সামনে একটা মাইনাস সাইন বসাইছি। তো ক্যালকুলেশন করি, দেখি এখানে আমাদের কত থাকে। তাহলে মাইনাস দিলাম আমরা, থাকতেছে হচ্ছে -7, আর 0 দিয়ে মাল্টিপ্লাই করলো 0, এটা আমরা লিখতেছি না। তো আলটিমেটলি থাকতেছে আমাদের +7। তো সহগুণক হচ্ছে আমাদের 7, ঠিক আছে। তো কেয়ারফুল থাকবেন, এই সহগুণক যখন আপনাকে বলবে তখন কিন্তু আপনাকে প্রপার চিহ্ন বসাইতে হবে, এই ভুলটা কেউ করবেন না। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আমাদের 12 নম্বরটা। এগুলো সলভ করা একদম ইজি। দেখেন আপনাকে কিছু ইনফরমেশন খেয়াল রাখতে হবে। আপনাকে বলছে এ হচ্ছে একটা 2:2 ক্রমের ম্যাট্রিক্স, মানে এর অর্ডার হচ্ছে 2, আর এগুলো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তখন আপনার মূলত এই ধরনের প্রশ্নগুলো হয় আর কি, ঠিক আছে। আপনাকে বলছে a = হচ্ছে 5, তাহলে 3 এর মান কত, ঠিক আছে। তো অনেকে আপনারা 3 5 15 দিয়ে দিবেন, যেটা আসলে সঠিক উত্তর না, সেটা ভুল হবে। তো আপনাকে করতে হবে কি, এই 3a যেহেতু এটা অর্ডার হচ্ছে 2, তাই 3 কে যদি আপনি বাইরে নিয়ে আসেন এটা হবে হচ্ছে এরকম 3, তারপর আপনার অর্ডার কত, অর্ডার হচ্ছে 2, এই যে 2:2, তো দ্যাটস এটা হয়ে যাবে হচ্ছে 3 স্কোয়ার, আর ইনটু হচ্ছে আপনার a, ঠিক আছে। তো আলটিমেটলি থাকবে হচ্ছে 9 ইনটু হচ্ছে আমাদের এর মান যেহেতু 5, তাহলে 5 নং হচ্ছে আমাদের 45। তো আনসার হচ্ছে আমাদের 4। তো এরপর যেটা, এটা আপনি নিজে পারার কথা, তো আমি আপনাকে দেখাই দিই, তাহলে আপনার সুবিধা হবে। তো আমরা প্রথমে আগে 3 এর মানটা বের করি। হ্যাঁ, এখানে অর্ডার কত 3, এই যে 3:3/3 ক্রমের ম্যাট্রিক্স, তো দ্যাটস ওয়াই আমরা 3 কে যদি বাইরে নিয়ে আসি তো এটা হয়ে যাবে হচ্ছে এরকম 3 কিউব ইনটু হচ্ছে আপনার a, ঠিক আছে। তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, আর এর ভ্যালু হচ্ছে 1, এই যেখানে এর ভ্যালু হচ্ছে 1, তো দ্যাটস ওয়াই 27 ইনটু 1। আর খেয়াল করে দেখেন প্রশ্নে কিন্তু ইনভার্স দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে খেয়াল করেন ইনভার্স দেওয়া আছে, তো আলটিমেটলি হবে হচ্ছে 1/27 তো আমাদের আনসার হচ্ছে 1/27। ওকে, আচ্ছা 14 নম্বরটা আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিছে, ম্যাট্রিক্স আসলে নির্ণায়ক দিছে 2/2 এর আর কি। হ্যাঁ, তো বলছে 1,2 ভুক্তির সহগুণক 3। তো 1,2 মানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এই যে এটা। হ্যাঁ, তো আমরা যদি এটা বাদ দিই এটা বাদ দিই থাকতেছে হচ্ছে -3, বাট আমাকে বলছে সহগুণক। হ্যাঁ, তো এই দুইটার যোগফল 2 আর 1 যোগফল যেহেতু 3 বেজোড় সংখ্যা, তো দ্যাটস ওয়াই এটার সামনে একটা মাইনাস মাল্টিপ্লাই হবে, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে আমাদের প্রথম যে অপশন যেটা সেটা সঠিক, এটা সঠিক উত্তর। পরে বলছে 2,2 মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তির অনুরাশি হচ্ছে 1, তো এটা হচ্ছে আমাদের এই যে এটা 2 নম্বর সারি 2 নম্বর কলাম হচ্ছে এইটা, তাহলে এটা বাদ এটাও বাদ দিয়ে দিলাম, তাহলে অনুরাশি হচ্ছে 1। হ্যাঁ, 1 ঠিকই আছে, কারণ অনুরাশিটাকে কোনো চিহ্ন বসাইতে হয় না, যা আছে তাই। 2 নম্বর যে স্টেটমেন্ট সেটাও ট্রু, এটাকে আমরা কারেক্ট দিয়ে দিলাম। আর 3 নম্বরটা বলছে নির্ণয়কের মান 12, দেখি আমরা 12 হয় কিনা। 6 একে 6, 3 দুগুণ হচ্ছে 6, 12। হ্যাঁ ঠিক আছে, নির্ণয়কের মান হচ্ছে 12, তাহলে সঠিক হচ্ছে সবগুলোই সঠিক, ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই।
নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে কিছু আপনাকে দিয়ে দেওয়া আছে। তো বলছে 2,3 তম ভুক্তির অনুরাশির মান কত? অনুরাশি মানে ছোট রাশিটার মান কত? 2 নম্বর সারি 3 নম্বর কলামে কে আছে? এই যে আমাদের এম আছে। হ্যাঁ, তা আমরা যদি এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, তাহলে অনুরাশির মান বলছে, তাই না? তো আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে 3 একে হচ্ছে 3 আর মাইনাস হচ্ছে আমাদের 8। তো আলটিমেট আনসার থাকতেছে হচ্ছে -5। তো উত্তর হচ্ছে এই যে এটা -5। তারপর প্রশ্নে যাই, নির্ণয়কের মান 0 হলে এম এর মান কত? আপনি করবেন কি, এটা আপনি আশা করি হোপফুলি পারবেন। আপনি এই যে নির্ণয়ক যেটা আছে, এটা মানে আপনি 0 ধরবেন, ক্যালকুলেশন করে 0 করে এম এর যে ভ্যালুটা আসবে সেটা আপনি জাস্ট সিম্পলি এখানে বসায় দেবেন। আপনি যে কোনো সারি বা যে কোনো কলাম ওটা সাপেক্ষে বিস্তার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, ওরা আমাদেরকে বলছে যে পি এর মান কত হলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা বুঝতে হবে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কারা? যাদের মান হচ্ছে আপনার 0 হয়ে যায়, যাদের মান অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। তো আমরা এটা নির্ণয়কের মান বের করব, যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ব্যতিক্রমী। মান আপনি হোপফুলি বের করতে পারেন। তো আমরা মান যদি বের করি, থাকবে হচ্ছে -8p, এখানে থাকবে হচ্ছে -8, তারপর আবার মাইনাস চিহ্ন দিয়ে -24 ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে? বা আমাদের থাকতেছে হচ্ছে -8p ইকুয়ালস হচ্ছে আমাদের 32, যদি ভুল না করি। তা আমরা এখান থেকে বলতে পারবো p সমান সমান হচ্ছে -4, 4 32। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা -4। ওকে, ব্যতিক্রমী মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি 0 হয় তখন তাকে বলা হয় ব্যতিক্রমী। আচ্ছা, 18 নম্বরটা সেম সিকোয়েন্সে, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কোনটা? তো হোপফুলি আপনি এখান থেকে ক্যালকুলেশন করে এম এর মানটা বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপর আপনাকে দেখেন, এখানে আপনাকে দিয়ে দিচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আর আপনাকে বলছে এ ইনভার্স বা এটার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য। আপনারা যদি অনেকে এই ক্যালকুলেটর ইউজ করে থাকেন, যে কেসিও 991 ইএস, বা অনেকে ইএস প্লাস ইউজ করেন বা ইএক্স, যেটা ইউজ করেন না কেন, আপনি খুব ইজিলি ওগুলোর সাহায্যে এই ম্যাট্রিক্সের ম্যাথগুলো করে ফেলতে পারেন। যদি চান যে না আপনি ফর্মুলা দিয়ে করতে চান, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি আপনার একটা শর্টকাট দেখায় দিই, হোপফুলি আপনার কাজে লাগবে। যদি কখনো এমন থাকে যে এ বি সি ডি, এটা মনে হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তো আপনি যদি এটা এ ইনভার্স বের করতে চান, এটা খুবই ইজি। আপনাকে প্রথমে এটা মান বের করতে হবে। তো মানটা আপনি 1/, আকারে দিবেন। মানে আমরা কেমনে বের করি, এ দুইটার গুণফল মাইনাস দিয়ে হচ্ছে এ দুইটার গুণফল। তো যদি আমরা এই দুটোকে গুণ করি, থাকবে হচ্ছে এডি মাইনাস হচ্ছে বিসি। ঠিক আছে? তারপর একটু ভালো মতো খেয়াল করেন, আপনি এ দুইটা যেটা আছে না, এ দুটোকে ট্রান্সফার করে দেবেন, মানে একজনের জায়গায় আরেকজনকে নিয়ে যাবেন, মানে রিপ্লেস করে দিবেন। এর জায়গায় নিয়ে যাবেন ডি কে, ডি এর জায়গায় নিয়ে আসবেন এ কে। তাহলে কি আসা উচিত, এখানে আসবে ডি, এখানে আসবে হচ্ছে এ। আর বাকি যে দুইটা আছে, এই দুইটার চিহ্ন আপনি চেঞ্জ করে দিবেন আর কি। এটা থাকবে হচ্ছে আমাদের -বি, এটা হয়ে যাবে হচ্ছে -সি। এটা মূলত হচ্ছে আপনার এ ইনভার্স বের করার ফর্মুলা। ওকে, তো আমরা যদি আপনাকে এটাকে এখানে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে এখানে প্রথমে মানটা কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 1/, একটু জায়গা নেই এখানে, 1/3 × -1 মানে হচ্ছে -3, আর এখানে হয়ে যাবে খুব সম্ভবত +2, হয়ে যাবে হচ্ছে +2। তারপরে আমাদের অবস্থানগুলোকে চেঞ্জ করে দিই, এখানে আসবে -1, এখানে আসবে 3, আর ওই দুটোকে যদি আমরা চেঞ্জ করে দিই, এটা থাকবে হচ্ছে -1, এটা হয়ে যাবে হচ্ছে +2। তো মূলত এটা হওয়ার কথা হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, আর আপনি খেয়াল করে দেখেন, এখানে -3 +2, তো আলটিমেটলি আনসারটা আসতেছে হচ্ছে -1। তার মানে আপনাকে -1 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই যদি আপনি এখানে করেন, তো দেখবেন যে এই যে ভিতরে যে দুটো আছে না, এই দুটো প্লাস হয়ে যাবে, আর এই দুটো হয়ে যাবে হচ্ছে মাইনাস, জাস্ট সিম্পলি ক্যালকুলেশনের জন্য। তাহলে আমি মুছে দিই, মুছে দিয়ে আমরা এটাকে আবার রিএডিট করে দিই। এটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে প্লাস, এই দুটো হয়ে যাবে হচ্ছে মাইনাস। ঠিক আছে? আর এটা চলে যাবে। তো হোপফুলি আপনি বুঝতে পারছেন, দ্যাটস আমি এখানে ওভাররাইট করে দিলাম। তাহলে আমাদের অপশন কোনটা আছে এখানে, এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর 1 1 -2 -3। একটু সতর্ক থাকবেন, আর ক্যালকুলেটর করে ফেলে তো আসলে কোনো কথাই নেই। আচ্ছা, 20 নম্বরটা আপনাকে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলতেছে আপনাকে এ ইনভার্স কত। তো হোপফুলি আপনি যদি ক্যালকুলেটর ইউজ করেন, আপনি এটা খুব ইজিলি করে ফেলতে পারবেন, মানে খুব একটা সমস্যা আপনার হবে না। আর এগুলো করার একটা শর্টকাটও আছে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই প্রত্যেকটা ভুক্তি দেখেন আপনি, এগুলো আসলে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, মানে এগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে শূন্য। যদি কখনো এই টাইপের প্রশ্ন থাকে, এটার ইনভার্স ম্যাট্রিক্স হয় খুবই সিম্পল, এরকম হয়। এখানে 5 আছে, তো এটা হয়ে যাবে 1/5, এখানে 6 আছে, এটা হয়ে যাবে 1/6, এখানে 7, এটা হয়ে যাবে হচ্ছে 1/7। এগুলো ছাড়া বাকি যেগুলো সবগুলো হয়ে যাবে শূন্য। ঠিক লিখছি? হ্যাঁ, শূন্য। ওকে, একটু এক্সটেন্ড করে দিয়ে এটাকে, ছোট হয়ে গেছে। তো এগুলো বের করা আসলে ইজি। হ্যাঁ, কিছু শর্টকাট টেকনিক জানা থাকলে হোপফুলি আপনার জন্য একটু ইজি হবে আর কি।
আর আপনি যদি চান যে না আপনি ক্যালকুলেটর করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা কোনো অপশন আছে আমার এখানে 3 নম্বর যেটা, এই যেটা 1/5, 1/6, 1/7। আচ্ছা, 21 নম্বরটা দেখেন, এটা ইজি। আপনাকে বলতেছে যে 3/3 একটি অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কোনটা? এই যে যেগুলো হচ্ছে আপনার এই যে অভেদ ম্যাট্রিক্স বলা হচ্ছে এগুলোকে, এই যে 1 1 1 এগুলো সবগুলো থাকবে হচ্ছে 1, এগুলো ছাড়া বাকি সব কিছু হচ্ছে শূন্য। এটাকে বলা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, হ্যাঁ, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই অভেদের যদি আপনি ইনভার্স বের করেন, দেখেন তো আপনি 1কে এই যে ঠিক এটার মতোই না, এটা যদি আপনি ইনভার্স করেন, যেমন এখানে 5 ছিল, এটা হয়ে গেছে 1/5। এখানে যদি 1 আছে, তাহলে 1কে যদি আপনি আবার উল্টান 1/1, মানে তো আসলে ঘুরে ফিরে সেটাই, হ্যাঁ, মানে কোনো চেঞ্জ হবে না। এটা যে উত্তর যেটা ছিল সেটাই হবে, i3 জায়গায় i3 থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এগুলো মুখোমুখি করে ফেলা যায়, তাও এমসিকিউর জন্য দিছে আপনাকে, জাস্ট আপনার এই দক্ষতা আছে কিনা বা আপনি প্রপারলি জানেন কিনা এই বিষয়ে সেটা টেস্টিফাই করার জন্য। আচ্ছা, আপনাকে এরপরে দিছে হচ্ছে এই একটা ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে একটা ম্যাট্রিক্স হলে p=4 এর জন্য a ইনভার্স নির্ণয় করা যায় না। তা আপনি শর্তগুলো টেস্ট করবেন, হ্যাঁ, যে p= যদি 4 হয় তাহলে এটা কি আসলে ব্যতিক্রমী হয়ে যায় কিনা। একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, যদি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় তখন তার ইনভার্স বের করা যায় না, আপনি ইনভার্সটা বের করতে পারবেন না। তো আপনি এখানে p এর মান 4 বসায় দেখবেন এটা আসলে ব্যতিক্রমী হয় কিনা। p=-5 এর জন্য একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স টেস্ট করে দেখবেন। p এর মান আপনি -5 বসায় দেখবেন, -5 বসানোর পরে ভ্যালু বের করবেন, মানে ওটা নির্ণায়কের মান বের করবেন, দেখবেন আসলে শূন্য আসে কিনা। যদি শূন্য আসে তাহলে ব্যতিক্রমী, আর শূন্য না আসলে ব্যতিক্রমী না। আচ্ছা, মডুলাস a এর 2 তম ভুক্তির অনুরাশি। আচ্ছা, এখানে কিছু ডাটা হতে পারে মিসিং, এখানে কিছু আরো এক্সট্রা ইনফরমেশন ছিল যেটা আসলে এখানে নাই। আচ্ছা, এর 2 তম ভুক্তি অনুরাশি, এখানে কিছু একটা নাই আর কি, হ্যাঁ। তো আপনি প্রথম দুটো টেস্ট করেন, টেস্ট করে দেখেন কোন দুটো আসলে সঠিক। আচ্ছা, টেস্ট নম্বরটা আপনাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এ ইনভার্স কত। তো এ ইনভার্স আমরা অলরেডি বের করে শিখে গেছি ওই শর্টকাটটার মাধ্যমে। যদি আমরা করি 1/5 দুগুণ হচ্ছে 10, আর 3 একে হচ্ছে -3, ক্যালকুলেশন করলাম, পরে আমরা এদের পজিশনগুলো চেঞ্জ করে দিই। এখানে দিলাম হচ্ছে 5, এখানে দিলাম হচ্ছে 2, আর এখানে দিলাম -1, এখানে দিলাম হচ্ছে -3। তাহলে উত্তর কোনটা হবে আপনি একটু দেখেন। এখানে থাকবে হচ্ছে 7, 1/7, হ্যাঁ ঠিক আছে। 5 -1 -3 2 কোথায় আছে? 5 -1 -3 2, হ্যাঁ প্রথম যেটা এটা উত্তর, আমাদের উত্তর। ওকে, আচ্ছা, তারপর আসেন 24 নম্বরে। আপনাকে একটা জিনিস দিয়ে দিছে, এ একটা ম্যাট্রিক্স দিছে, বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, বলছে পি আর একটা হচ্ছে এক্স ওয়াই, আবার বলছে এপি সমান সমান বি। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে হোয়াট। তাহলে আমাদেরকে প্রথমে সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এপি আমরা প্রথমে এপির মানটাকে বের করি, হ্যাঁ। আপনি যদি মাল্টিপ্লাই করি দেখি আসলে কি আসে। তাহলে 2 1 3 5, এটা আমার একটা ম্যাট্রিক্স, আমরা এটাকে পি এর সাথে মাল্টিপ্লাই করব। তাহলে পি হচ্ছে আমাদের এক্স ওয়াই, এটা সমান সমান বলছে আমাদের বি বলছে, হ্যাঁ। তাহলে বি মানে হচ্ছে 2 আর হচ্ছে 10। যদি আমরা সলভ করি এখানে থাকবে হচ্ছে 2x প্লাস ওয়াই, আর নিচে থাকবে হচ্ছে আপনার 3x প্লাস হচ্ছে 5y ইকুয়ালস, যদি আমি এটাকে ম্যাট্রিক্স চিন্তা করি, ইকুয়ালস হচ্ছে 2 আর এখানে হচ্ছে 10। তো আপনি বোঝার কথা, এই দুটোকে আপনি ধরবেন হচ্ছে 2 আর এ দুটো ধরবেন হচ্ছে আপনি 10, হ্যাঁ। তো ধরার পরে আপনি চাইলেই ক্যালকুলেটারে সলভ করেই আপনি এক্স আর ওয়াই এর মান বের করবেন। মান বের করে আপনি জাস্ট এই এক্স প্লাস ওয়াই কত হয় সেটা আপনি বের করে দিবেন। এটা আপনি ক্যালকুলেটার করতে পারবেন, হ্যাঁ। বা আপনি যদি চান আপনি অপনয়নে করতে চান আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 25 নম্বরটা, এটা হচ্ছে আমাদের, আমরা 25টা করে প্রশ্ন সিলেক্ট করছি যেগুলো গত বছরে আসছে বা আসার মতো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো ম্যাট্রিক্স থেকে 25টাই থাকবে, এরপর আমরা সরলরেখা চলে যাব। আচ্ছা, এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা আপনাকে ডাইমেনশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে ফাইন, অনেক কিছুই। আচ্ছা, বি প্লাস এর ট্রান্সপোজ ইন্টু সি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত? আচ্ছা, আমার দেখানো কমপ্লেক্স মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা খুবই ইজি, অনেকগুলো জিনিস আপনি স্কিপ করলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, বি এর মাত্রা যেটা হবে এ এর ট্রান্সপোজের মাত্রা সেম হইতে হবে, হ্যাঁ, কারণ এখানে আপনি যোগ করছেন, তো যোগ করার জন্য আপনাকে দুইটার মাত্রা সেম হইতে হবে। তাহলে বি এর মাত্রা কোনটা? বি এর মাত্রা হচ্ছে 3:4। তাহলে এইটুকু যে প্রসেস, এইটুকুর মাত্রা হচ্ছে 3:4, এইটুকুর মাত্রা হচ্ছে 3:4। আর সি এর মাত্রা হচ্ছে 7:4। তো যদি আপনি সি কে ট্রান্সপোজ করছেন, হ্যাঁ, আপনি যদি সি কে ট্রান্সপোজ করছেন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 4:7, এটা হয়ে যাবে হচ্ছে 4:7, ঠিক আছে। তো আমরা আপনাকে বলছিলাম যে মাঝখানে দুটো সবসময় সেম থাকবে, এই মাঝখানে দুটো সবসময় সেম থাকবে, দেখেন সেম আছে, হ্যাঁ।
তাহলে বাকি থাকতেছে কত 3/7। ওকে, তো আমাদের উত্তরটা হচ্ছে যেটা ক নম্বরটা 3/7। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স প্রশ্ন কেমন হতে পারে আশা করি আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন। তো নেক্সট আমাদের যাচ্ছে হচ্ছে সরলরেখাতে। আচ্ছা, তো সরলরেখা থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে আর আপনি একটু এখানে রেফারেন্স খেয়াল করেন, যেটা হয়তো আমি বলবো না, আপনি দেখেন যে কোনটা আসলে কোন বোর্ডে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো আপনাকে প্রথমে বলছে যে বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কোনটা। তো আপনার আশা করি এই ফর্মের সাথে আপনারা সবাই পরিচিত আছেন যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস হচ্ছে আমাদের আর সাইন থিটা। এগুলোর সাথে আশা করি আপনারা পরিচিত আছেন। হ্যাঁ, তো এখানে প্রথমটা যেটা এটা হচ্ছে আপনার আর, পরটা হচ্ছে আপনার থিটা। হ্যাঁ, তো আমরা যদি ভ্যালু বের করতে চাই এখানে আমরা দিতে পারি হচ্ছে 3 ইন্টু কস -60, আর এখানে আমরা দিতে পারি হচ্ছে 3 ইন্টু সাইন -60। তো প্রথমটাতে আপনার আনসার আসবে হচ্ছে 3/2, প্রথমটা আসবে হচ্ছে 3/2। দ্বিতীয় যেটা সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তো আলটিমেটলি থাকবে হচ্ছে -3√3 /2। তাহলে আপনার কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে 3/2, -3√3 /2। তাহলে আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা, যে 3/2, -3√3 /2। ওকে, আচ্ছা, তো আপনারা আমি তো হয়তো অনেক অভিজ্ঞ হওয়ার কারণে আমি এটা মুখোমুখি করে ফেলছি। ত্রিকোণমিতি যারা ভালো পারেন তারা এটা পারার কথা, আর কেউ যদি আপনার সমস্যা থাকে ডিরেক্ট ক্যালকুলেশনে আপনি ক্যালকুলেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন -2,4 আর 4,6 বিন্দুদের সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। এটা একটা শর্টকাট আছে, আপনাকে যেহেতু অক্ষের সাপেক্ষে বিভক্ত বলছে যে এক্স অক্ষ, তখন আপনার এই অনুপাতটা হবে হচ্ছে y1 / y2, মানে মডুলাস y1 / y2। তো এখানে y1 কোনটা? y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 6, তাহলে আমাদের অনুপাতটা হবে হচ্ছে 4/6। আবার এদেরকে কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করলে ছোট করে এটা আসবে হচ্ছে 2/3, মানে আমরা বলতে পারি হচ্ছে 2:3। তো উত্তর হচ্ছে আমাদের ক নম্বরটা 2:3। এটা জন্য বড় ম্যাথ করতে হবে না, আপনি ডিরেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা, তারপর দেখেন 28 নম্বরটা আপনাকে বলছে পি এর দুটো বিন্দু দেওয়া আছে, এত বিন্দুর সংযোগ রেখাংশকে 2,1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কোনটা। এটা ডিরেক্ট একটা ফর্মুলা, আপনারা জানেন যে অন্তর্বিভক্ত করার জন্য ফর্মুলা যে x = হচ্ছে m1 x2, আবার অন্তর্বিভক্ত বলছে তাই না, অন্তর্বিভক্ত বলে এখানে প্লাস বসবে, প্লাস হচ্ছে m2 x1 /m1 + m2, মানে একের সাথে 2, 2 এর সাথে 1। আর খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটার প্রথম যে অপশন এগুলো হচ্ছে ডিফারেন্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট। তো আমি এক্স এর মান সলভ করলে আসলে আমি আলটিমেট আনসারটা পেয়ে যাব। তাহলে আপনার m1 হচ্ছে 2 is 2, x2 হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে x1 y1, এগুলো হচ্ছে x2 y2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে x2 হচ্ছে -8 প্লাস m2 হচ্ছে আমাদের 1, আর x1 হচ্ছে এই যে এটা 1, আর ডিভাইড বাই হচ্ছে m1 + m2, মানে হচ্ছে 2 + 1, এটা হচ্ছে 3। তাহলে উপরে থাকতেছে হচ্ছে আপনার -16 + 1, তার মানে হচ্ছে -15 / 3 থাকতেছে হচ্ছে আপনার -5। ঠিক আছে, তো যেহেতু আপনার এই যে এই অপশনে আছে -5, তার মানে আমি 4 নম্বরটাকে সঠিক করতেছি -5,0। বাট আপনারা ওভারশিওর হওয়ার জন্য অবশ্যই পরীক্ষা হলে দুইটাই করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন আপনাকে বলছে যে পি বিন্দু হতে এত এবং এত বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 40 হলে পি বিন্দুর সঞ্চারপথ আসলে কি হবে। এটা কি বৃত্ত হবে, পরাবৃত্ত হবে, না কি হবে, আপনাকে জাস্ট জানতে চাইছি আর কি। তো সঞ্চারপথ হোপফুলি আপনারা জানেন। তো পি থেকে এইটা এবং এইটার দূরত্বের বর্গের সমষ্টি। হ্যাঁ, তো পি থেকে যদি আপনি এটা দূরত্ব বের করেন, আবার এটাকে বর্গ করতে বলছে, তাহলে এমন আসা উচিত না যে x + 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - 0 হোল স্কোয়ার, তো y স্কোয়ার। ওকে, আচ্ছা, প্লাস, কারণ দূরত্ব এখানে একটা √ওভার থাকার কথা, আর আপনাকে বলছে দূরত্বের বর্গ। হ্যাঁ, তো জন্য আমি একেবারে √ওভারটা উঠিয়ে দিছি। আচ্ছা, যদি আমরা দ্বিতীয় বিন্দু দূরত্ব বের করি সেটা থাকবে হচ্ছে x + 3, আচ্ছা x - 3 হবে, এটা x - 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আপনার 0 - 0, তো আসলে এটা কিছুই থাকবে না, থাকবে, আচ্ছা না, এটা এখানে y থাকবে প্লাস y - 0 হোল স্কোয়ার, তাই আমি এখানে y স্কোয়ার লিখতেছি, y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 40। তো আমরা যদি এই পুরোটাকে সলভ করি, আপনাকে ভাঙতে হবে কয়েক লাইন, ভাঙার পর আসলে আপনি বুঝতে পারবেন আসলে আমাদের সমীকরণটা কেমন আসবে। এই যে আমরা ভাঙাই, এখানে থাকবে হচ্ছে x² + 6x + 9, এখানে থাকবে হচ্ছে y² + x² - 6x + 9,
এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 40। ওকে, আচ্ছা যদি আপনি একটু আরেকটা লাইন এক্সট্রা করেন, এখানে দেখেন এ একটা এক্স স্কোয়ার, এ একটা এক্স স্কোয়ার, আবার এখানে এ একটা ওয়াই স্কোয়ার, এ একটা ওয়াই স্কোয়ার। তো আলটিমেটলি এমন থাকার কথা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তারপর এই যে প্লাস 6x মাইনাস 6x চলে যাবে, হ্যাঁ। আর 9 আর 9 হচ্ছে 18, হ্যাঁ। তাহলে 18 থেকে যদি আমরা 40কে বাদ দিয়ে দিই, কত থাকার কথা? 18 থেকে 40কে বাদ দিলে খুব সম্ভবত 22 থাকার কথা, হ্যাঁ, খুব সম্ভবত 22 থাকার কথা। আচ্ছা হোয়াট এভার, তো আপনারা দেখে বুঝতে পারার কথা যেখানে এই এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2, আবার এর স্কোয়ার ফরম্যাটে আছে, তো আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, হ্যাঁ। এই 2 আর এই দুটো যদি ডিফারেন্ট হইতো তখন আমরা সেটাকে বলতাম হচ্ছে উপবৃত্ত, আর যদি এখানে একটা মাইনাস সাইন থাকতো তখন আমরা সেটাকে বলতে পারতাম হচ্ছে অধিবৃত্ত, হ্যাঁ। তো যেহেতু এখানে প্লাস চিহ্ন আর এই দুইটা সেম, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বৃত্ত। আচ্ছা, আপনার বৃত্ত চ্যাপ্টার পড়ছেন আশা করি, তো পড়লে আপনার এটা মনে থাকার কথা যে আসলে বৃত্তের সাধারণ সমীকরণ কেমন হয়। 30 নম্বরটা আমাদেরকে বলছে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু কত। আচ্ছা, প্রশ্নটা আসলে খুবই ফানি, উদ্দীপকটা চমৎকার, বাট বিসি এর মধ্যবিন্দু বের করতে বলছে। আপনি যে এই দুইটার মধ্যবিন্দু বের করে দেন, তাহলে মধ্যবিন্দু কত হবে? দুইটা যোগফল ডিভাইডেড বাই 2, -3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, কমা 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2, এখানে কত থাকবে? থাকবে হচ্ছে 1, কমা হচ্ছে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নম্বরটা 1,0। ওকে, আচ্ছা সেম উদ্দীপকেরই আপনাকে বলছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল যেভাবে মন চায় আপনি বের করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট যে নির্ণয় করতে পারেন যেখানে -2 4 1, তারপর হচ্ছে -3 0 1, আর এখানে হচ্ছে 5 0 1। ওকে, তো আপনি যদি বুদ্ধিমান হন আপনি অবশ্যই এটার সাপেক্ষে বিস্তার করবেন, হ্যাঁ, কেননা এখানে দুইটা শূন্য আকার আছে, হ্যাঁ। যেহেতু দুইটা শূন্য আকারে আছে, দুইটার সাথে বিস্তার করলে আপনার আনসারটা বের করা ইজি হবে। তো আনসারটা এমন হবে, এখানে হাফ হবে একটা, হ্যাঁ। এটা হবে হচ্ছে এরকম যে 1/2। আমরা যদি সাপেক্ষে বিস্তার করি এটা থাকবে হচ্ছে এটা তো 1 নম্বর সারির 2 নম্বর কলাম, একটা মাইনাস চিহ্ন বসবে সামনে, হ্যাঁ, মাইনাস চিহ্ন বসবে, যেটা কোনো ব্যাপার না। -4 এখানে ইন্টু আছে, তাহলে বাদ দিয়ে দিলে কত থাকবে এখানে? -2, আর এখানে থাকবে হচ্ছে আমাদের -5। ঠিক আছে, আপনি জাস্ট যদি বাদ দিয়ে দেন, এটাকে যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি দেখেন, আচ্ছা -2 না -3, আমি একটু মিস্টেকেন করছি, -3 হবে এখানে, -3 একটু বাদ দিয়ে দিই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এই দুটাকে বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে -3, আর থাকবে হচ্ছে আপনার -5। আচ্ছা -3। ওকে, তাহলে এখানে কত থাকা উচিত? -3 -5 হচ্ছে -8, আর -8 ইন্টু -4, তাহলে +32 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে আসলে 16 বর্গ একক। উত্তর হচ্ছে আমাদের গ নম্বরটা 16 বর্গ একক, হ্যাঁ, 16 স্কোয়ার ইউনিট, এটা আসছে তাই, হ্যাঁ। ক্যালকুলেশন আপনি করেন, হোপফুলি আপনি এটাই আসবে। আচ্ছা, তারপর দেখেন আপনাকে বলছে যে একটা রেখা দেওয়া আছে, বলছে এই রেখার ঢাল কত। আপনারা অনেকে জানেন ঢাল আমরা অনেকভাবে বের করি, কেউ কেউ আপনার এভাবে বের করতে পছন্দ করে, যে y ইকুয়াল mx প্লাস c, এভাবে সাজায়, সাজানোর পরে x এর সাথে যেটা আছে সেটা তার ঢাল। আর অনেকে বলে যে না, ঢাল হচ্ছে এরকম যে m ইকুয়ালস হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই হচ্ছে y এর সহগ। তো আমার কাছে দুইটাই ভালো লাগে, যখন আপনার যেটা মন চায়। তো আপনি দেখেন এটাকে আমি এটার সাহায্য করব, এই ফর্মুলার সাহায্য করব। তো -x এর সহগ, এখানে x এর সহগ কত? p, তাহলে হচ্ছে -p ডিভাইডেড বাই y সহগ কত? y সহগ হচ্ছে q, তাহলে आंसर হচ্ছে -p ডিভাইডেড বাই q। এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে आंसर, -p ডিভাইডেড বাই q। তারপর আপনাকে বলছে সেম যেটাই, এই সরলরেখার ঢাল কত। তো এটা হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই y সহগ, তার মানে হচ্ছে -6, আর y সহগ হচ্ছে 5, তাহলে -6 ডিভাইডেড বাই 5। এটা খ নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের উত্তর, -6 ডিভাইড বাই 5। আচ্ছা, পর আমাদেরকে বলছে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কোনটি। তো তিনটা বিন্দু সমরেখা তখনই হবে যখন আসলে এই তিনটা বিন্দু দিয়ে আপনি যদি একটা ত্রিভুজ বানান, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আসলে শূন্য হয়, হ্যাঁ। আচ্ছা, তো এটা আসলে খুব একটা ডিফিকাল্ট টাস্ক না, একদম ইজি। আমরা আসলে কিভাবে কি করতে পারি? তো আপনি চাইলে এটাকে খুব বড় করে ক্ষেত্রফল বের করতে পারেন, যেভাবে, তো যেটা আসলে এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল না, এমসিকিউ দিয়ে এত বড় করে না করাটাই বেটার। তো আমরা আপনাকে একটা ট্রিক দেখাই যে আপনি আসলে কিভাবে শর্তটা বের করতে পারেন। তো আপনি প্রথমে এদেরকে পরপর লিখবেন, হ্যাঁ, আমি যেভাবে লিখতেছি আপনি পরপর দিকে লিখবেন m, 0, তারপর আপনি লিখবেন 0, n, মানে বিন্দু যেগুলো দেওয়া আছে আপনি জাস্ট সিম্পলি এগুলোকে লিখবেন, আর কিছু করবেন না। 1, 1 দেওয়া আছে। আচ্ছা, আপনি করবেন কি, যে কোনো একটাকে শূন্য বানাবেন, যে কোনো একটাকে শূন্য বানাবেন। আমার কথাটা মানে কি আপনাকে বুঝিয়ে বলি, শূন্য আপনি কিভাবে বানাতে পারেন। এই এমটাকে যদি আপনি এখান থেকে বিয়োগ করে দেন, এটা আসলে শূন্য হয়ে যাবে।
তো এমকে যদি আমি বিয়োগ করে দিই এটা হয়ে যাবে 0। তো শুধুমাত্র এখান থেকে বিয়োগ করলে হবে না, আপনাকে প্রত্যেকটার প্রথমটা থেকে এমকে মাইনাস করে দিতে হবে। তো যদি আমি এখান থেকে এমটাকে মাইনাস করে দিই, এটা 0 মাইনাস এম, মানে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এম। আর 1 থেকে বাদ দিলে এটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস এম। আচ্ছা, আর 2 নম্বরটা যেটা, এটা শূন্য আকারে আছে, এটাকে কিছু করতে হচ্ছে না, তো এটা 0 0 এর মতোই আছে, কিছু করতেছি না। তাহলে বাকিগুলোকে রেখে দিই, কিছু করব না। তো এখানে 1 যেটা, এটা এখানে 1 আকারে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি করবেন কি, আপনি করবেন হচ্ছে দূরে দূরে মাইনাস হচ্ছে কাছে কাছে। কথাটা আবার বলতেছি, দূরে দূরে মাইনাস হচ্ছে কাছে কাছে। তো দূরে দূরে যদি আমরা মাল্টিপ্লাই করি, আর এখানে একটা হাফ তো অবশ্যই থাকবে, যদি আপনি ক্ষেত্রফলের সিস্টেমে করতেছেন, হাফ থাকবে। হাফ দিয়ে আমি লিখে দিই দূরে দূরে মাইনাস কাছে কাছে। তো এভাবে আপনি আসলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারেন। হ্যাঁ, তো ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা যেটাকে একটু সিম্পলিফাই করি, 1/2, জুম ইন করে দিই। দূরে দূরে আপনি প্রথমে মাইনাস এম দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করেন, এটা সিম্পলি হবে হচ্ছে মাইনাস এম, সিম্পলি হবে হচ্ছে মাইনাস এম। আচ্ছা, মাইনাস হচ্ছে কাছে কাছে, তো আমরা একটা মাইনাস সাইন দিলাম। কাছে কাছে বলতে আমরা এই যে এন ইন্টু এটাকে মাল্টিপ্লাই করলে এটা হবে হচ্ছে এন মাইনাস এন এম, এটা থাকবে হচ্ছে এন মাইনাস এন এম ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা এটাকে সলভ করলেই যদি আমরা আনসারটা পেয়ে যাব। তো যদি আমরা সলভ করি, হোপফুলি কিছু লাইন আমি স্কিপ করতেছি, আপনি বুঝতে পারবেন। মাইনাস এম প্লাস এম এন ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা দেখি এমন কোনো অপশন এখানে আছে কিনা। এখানে এমন একটা অপশন আছে যে এম প্লাস এন মাইনাস এম। দেখি এটাকে আমরা একটু সুন্দর করে দেখি এমনটা হয় কিনা। আচ্ছা, হ্যাঁ, এমনটাই হবে। আমরা যদি দুটাকে ডান পাশে নিয়ে যাই, এম প্লাস এন ইকুয়ালস হচ্ছে এম এন, এই যে এটা এম প্লাস এন ইকুয়ালস হচ্ছে এম এন। তো আপনি চাইলে এই যে জিনিসটা আপনাকে দেখালাম যে হাফ ইন্টু দূরে দূরে মাইনাস কাছে কাছে, এটাতে আপনি ক্ষেত্রফল বের করতে পারেন। আর চাইলে এখান থেকে আপনি শর্ত যেগুলো আছে শর্তগুলো বের করতে পারেন। ওকে, আচ্ছা, পরে আপনাকে এখানে দেওয়া আছে হচ্ছে দুইটা রেখা, বলছে যে এদের ঢাল দ্বয়ের গুণফল। হ্যাঁ, তো ঢাল দ্বয়ের গুণফল বের করা আহামরি কিছুই না, আপনি দুইটা ঢাল বের করতে পারবেন। মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে -3 ডিভাইড বাই হচ্ছে 1। আচ্ছা, আমার তো এখানে কালি আমি দেই নাই। -3 ডিভাইড বাই 1 ইন্টু 2 নম্বরটার ঢাল যেটা, সেটা হচ্ছে -3 ডিভাইড বাই হচ্ছে -1। তো আমরা যদি কাটাকাটি করি, থাকবে কত, আসলে থাকবে হচ্ছে -9, -9। তো ঢাল কত আমাদের, এই যে প্রথমটা যেটা, এটা হচ্ছে -9, মানে দুইটার গুণফল আর কি। পরে আপনাকে আগে যে দিয়ে দিছে যে এটা দেওয়া আছে দুইটা সরলরেখা, রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ ফর্ম করে তার ক্ষেত্রফল আসলে কত। হ্যাঁ, তা আপনাকে করতে হবে কি, এটাকে যেটা আছে এদেরকে আপনার করতে হবে কি, ওয়াই অক্ষের যে বিন্দু যেগুলো আছে সেগুলো আপনাকে বের করতে হবে। একটা রেখা মনে করেন হচ্ছে, আপনি এরকম চিত্র আঁকতে পারেন, আপনি একটা চিত্র আঁকতে পারেন এখানে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে প্রথম রেখাটা, এটা ওয়াই অক্ষ যে পয়েন্টে ছেদ করে, দ্বিতীয় রেখাটা ওয়াই অক্ষ যে পয়েন্টে ছেদ করে, মানে দুটো রেখাকে ড্র করার পরে আপনি দেখবেন একটা ত্রিভুজ আকারের শেপ গঠন করছে। কিভাবে, চলেন আমরা দেখি। আমরা যদি এটাকে মডিফাই করি, এটা এমন থাকা উচিত যে কালি দিয়ে নিয়ে আসি, x/3 প্লাস x/3 হবে না, এটা x হবে জাস্ট, কারণ 3 আর 3 কাটাকাটি চলে যাবে। আমরা মনে করেন এই 3 দিয়ে সবাইকে ভাগ দিচ্ছি। হ্যাঁ, যদি আমরা ভাগ দিই, এমন থাকা উচিত x প্লাস y/3 ইকুয়ালস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সে আসলে y কে ছেদ করবে হচ্ছে 3,0 পয়েন্টে, আর x কে ছেদ করবে হচ্ছে 1 পয়েন্টে। তাহলে এখানে হচ্ছে একটা পয়েন্ট, আমি সবুজ কালি দিয়ে দেখাই। এখানে হইতে পারে একটা পয়েন্ট যেটা স্থানাঙ্ক আসলে হচ্ছে আপনার 0,3, আর এখানে হতে পারে হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা মূলত হচ্ছে আমাদের 1,0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে রেখাটা সেটা, প্রথম যে রেখা সেটা। দ্বিতীয় যে রেখাটা সেটাকে যদি আমরা আঁকি, সেটা হবে হচ্ছে আপনার এমন হবে x মাইনাস y/3 ইকুয়ালস হচ্ছে 1। দ্বিতীয় রেখাটা হবে হচ্ছে x কে আগের মতোই বরাবর কোথায় ছেদ করবে, 1,0-তে, আর y কে ছেদ করবে হচ্ছে আপনার -3,0-তে, তাই না? তাহলে আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিই, জাস্ট লম্বা করে দিই, এটা সরে গেছে বেশি, এখানে করলো মনে করেন হচ্ছে যে এখানে 0,-3, 0,-3। দ্বিতীয় রেখা হচ্ছে যে এটা। আচ্ছা, তো আমাকে বলছে যে রেখাদ্বয় এই দুইটা রেখা ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা ফর্ম করে, হ্যাঁ, ত্রিভুজটা আপনি বুঝতে পারার কথা, ত্রিভুজটা মূলত হচ্ছে এটা। তো আমি চিত্র আঁকার জন্য অনেক বড় হইতেছে, বাট আপনি অবশ্যই কুইকভাবে চিত্র আঁকবেন। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে যে এইটুকু, এটুকু হচ্ছে ভূমি। তাহলে ভূমি কত হচ্ছে, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 3, তাহলে ভূমি হচ্ছে আপনার 6, 3 আর 3 হচ্ছে
6 আর উচ্চতা হচ্ছে যে এইটুকু যেটা এটা হচ্ছে উচ্চতা। তো এইটুকু হচ্ছে আপনার 1। তো আলটিমেটলি আপনার আনসারটা হবে হচ্ছে 3। আনসারটা হচ্ছে 3 স্কোয়ার ইউনিট, বা আমরা বলতে পারি 3 বর্গ একক। তো আমাদের উত্তর হচ্ছে যে এটা প্রথম যেটা আছে সেটাই। আচ্ছা, তারপর আপনাকে এটা একটা সরলরেখার স্পেশাল টাইপের ফরম্যাট। এটাকে আপনার সরলরেখার লম্বরূপ সমীকরণ বলে। আপনারা মেইন বইয়ের কিছু সমীকরণের স্ট্রাকচার দেওয়া আছে 3.5, যারা কেতাবুদ্দিন স্যারের বই ফলো করেন 3E-তে, হ্যাঁ, এই সরলরেখার লম্বরূপ সমীকরণ। যদি একটা সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া থাকে এবং সেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন তার সরলরেখার সমীকরণ, বা যা মনে করেন থিটা কোণ না, মনে করেন হচ্ছে আলফা কোণ উৎপন্ন করে, তখন সেই সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম, এক্স কজ আলফা, একটু জুম ইন করে দিই, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস হচ্ছে পি। তাহলে এখানে সব কিছু দেওয়া আছে, আপনি জাস্ট ভ্যালুটা বসান, এক্স কস 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস পি এর ভ্যালু হচ্ছে √3। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এক্স ইন্টু কস 60 ভ্যালু হচ্ছে হাফ, প্লাস ওয়াই ইন্টু সাইন 60 ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস হচ্ছে √3। ওকে, তো এমন কোনো অপশন যদি এখানে না থাকে কোনো সমস্যা নেই, আমরা মনে করেন লসাও করি, বা মনে করেন আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি। আপনি যে লসাও করতে পারেন, আপনি হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, মানে আপনার ক্যালকুলেশন স্কিলের উপর ডিপেন্ড করবে। তো আমরা যদি এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে থাকবে হচ্ছে এখানে সরি হাফ না, অ্যাকচুয়ালি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর কি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই 2 গুলো কাটাকাটি চলে যাবে আর কি। আর লসাও করলে করতে পারেন, সেম আনসারই আসবে, সমস্যা নেই। 2 দিয়ে মনে করেন মাল্টিপ্লাই করলাম, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস √3y ইকুয়ালস হচ্ছে 2√3। তো মনে করেন আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এমন অপশন কোথায়, এই যে এটা, এক্স প্লাস √3y ইকুয়ালস 2√3। উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা। আচ্ছা, তারপর আপনাকে বলছে 38 নম্বরটা, এ হচ্ছে একটা বিন্দু, বি একটা বিন্দু, দুটি বিন্দু হলে এ বি রেখার ঢাল হচ্ছে 1, তারপর এ বি রেখার সমীকরণ, আর এ বিকে বাহুদের অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 8 বর্গ একক। আপনি প্রত্যেকটা বের করতে পারবেন। ঢাল বের করার জন্য আপনি ইউজ করবেন এই ফর্মুলাটা, 19-এ করছেন, এম ইকুয়ালস হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা, x2 মাইনাস x1, x2 মাইনাস x1, বা অনেকে এভাবে লেখে আর কি, যে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। আপনি এখানে চাইলে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 x2 ইউজ করতে পারেন, হোপফুলি এটা আপনারা জানেন। করে দেখবেন ঢাল আসলে 1 আসে কিনা। তারপরে এবি রেখার সমীকরণ, তো অনেকে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, আমরা জানি যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এরকম, যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। আমি জাস্ট যেভাবে স্টুডেন্টদেরকে শিখাই সেটা লিখলাম, আপনি আপনার মতো করে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনি দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করবেন, যেটা আসবে সেটাই। আচ্ছা, 3 নম্বরটা, এবিকে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। আপনি এবিকে বাহু ধরে যে আপনি বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র বানান, আপনি এবি এর দৈর্ঘ্য বের করবেন, দৈর্ঘ্য বের করে আপনি সেটাকে স্কোয়ার করে দেবেন। তো স্কোয়ার করে দেখবেন এই 8 আসে কিনা। যদি 8 আসে তাহলে সেটা হচ্ছে মানে সঠিক উত্তর, মানে আপনি টেস্ট করে যেটা সঠিক উত্তর সেটা আপনি দেখায় দিবেন। ওকে, আমি এটা করলাম না, টাইম সেভ করলাম, হোপফুলি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আপনাকে বলছে কে এর মান কত হলে এ দুইটা রেখা পরস্পর লম্ব। তো দুইটা রেখা দেখেন পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1। তো ঢাল দ্বয়ের গুণফল হইতে হচ্ছে -1, যে m1 m2 ইকুয়ালস হচ্ছে -1। তো এই ক্ষেত্রে আপনাকে ঢাল বের করতে হয়, আর অনেক সময় আমরা ঢাল বের না করেও সহগ দিয়ে করে ফেলতে পারি। কিভাবে, যদি কখন আপনার এমন হয় যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0 হয়, তখন আমরা বলতে পারি আসলে এই রেখাগুলা পরস্পর লম্ব। ঠিক আছে, তো চলেন আমরা দেখি a1 a2 যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে a1 হচ্ছে 4, a2 হচ্ছে 2, 4 দুগুণে হচ্ছে 8, b1 হচ্ছে -1 আর b2 হচ্ছে k। তো মাল্টিপ্লাই করলে -k ইকুয়ালস হচ্ছে 0, বা আমরা বলতে পারি k সমান সমান হচ্ছে 8। তো এই প্রসিডিউরে আপনি খুব ইজিলি মানে লম্ব রেখা মানে কত হলে লম্ব হইতো আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা একটু ব্রাইটনেস একটু কমায় দিই, চোখ লাগতেছে। আচ্ছা, তারপরে আপনাকে বলছে যে এই রেখার উপর লম্ব এবং 1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আসলে লম্ব রেখার সমীকরণ, এটা বের করা ইজি। হ্যাঁ, অনেকে এটা অনেকভাবে করে, তো আমি আপনাকে একটা শর্টকাট দেখাই দিই, শর্টকাট না একটা মেথড দেখাই দিই, হোপফুলি আপনার কাজে লাগবে। তো মনে রাখবেন যখন লম্ব হবে তখন সহগ দ্বয় ইন্টারচেঞ্জ হবে আর মাঝখানে বিপরীত চিহ্ন বসবে। মনে রাখবেন যে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, মানে সহগগুলো চেঞ্জ হয়ে যাবে আর মাঝখানে বিপরীত চিহ্ন, মাঝখানে হবে আমাদের
বিপরীত চিহ্ন। তাহলে আপনি এদেরকে ইন্টারচেঞ্জ করে দেন। তো করলে আসলে কি আসা উচিত? করলে আসবে হচ্ছে 5x প্লাস 3y। অনেকে প্লাস কে ইকুয়াল 0 ভাবে ধরেন, ধরে পরে এত বিন্দুগামী দিয়ে কে এর মান বের করেন। তো এটা করেন না, করলে আসলে একটু টাইম বেশি লাগবে, এমসিকিউতে ভাবে করেন না। আপনি এটা করার পরে ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনি দেখবেন এর একটা সার্টেন বিন্দুগামী বিন্দু আপনাকে অবশ্যই দেওয়া থাকবে। এটা হচ্ছে 1,2 বিন্দুগামী। যদি 1,2 বিন্দুগামী হয়, আপনি সিম্পলি এই যে বিন্দু যেটা আছে না, এই বিন্দুটাকে এই সমীকরণে বসায় দিবেন। বসালে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। আমরা এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে থাকবে হচ্ছে 5, আর ওয়াই যদি আমরা 2 বসাই তাহলে হচ্ছে 6, 3 দুগুণ 6, তার মানে হচ্ছে 11। বা আমরা এখান থেকে চাইলে বলতে পারি যে 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়ালস হচ্ছে 0। আমাদের উত্তর হচ্ছে 2 নম্বরটা, যে 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, তো পরের প্রশ্নে যাই। আপনাকে বলছে যে এত এত রেখা দেওয়া ছেদবিন্দুগামী ও ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। হ্যাঁ, তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ খুবই সিম্পল, যে আপনি অনেকে হয়তো সূত্র মুখস্থ করছেন বা অনেকে আপনার চিত্র দেখে মনে রাখেন। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে যে এরকম হবে, এরকম হবে। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এ, এক্স ইকুয়াল এ। এখন বলছে আপনাকে যে এই রেখাটা হচ্ছে এই দুইটা রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে, এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। তা আপনি সিম্পলি দুই রেখার ছেদবিন্দু বের করেন। আপনি দুই রেখা যদি যোগ করেন, যে আপনি দুই রেখা যদি যোগ করেন, এ ওয়াই ওয়াই চলে যাবে। ওয়াই ওয়াই মানে এখানে প্লাস ওয়াই, এখানে হচ্ছে মাইনাস ওয়াই, এই দুটো চলে যাবে। তো থাকবে হচ্ছে আপনার 2x সমান সমান হচ্ছে 6, বা এখান থেকে বলা যাবে x সমান সমান হচ্ছে 3। তো ওয়াইয়ের মান আপনি বের করতে পারবেন, বাট এই প্রশ্নে আপনার আসলে যে ওয়াইয়ের মানটা প্রয়োজন নাই, কারণ কি এখানে x ইকুয়াল 1 দেওয়া আছে। তার মানে x যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে 3 সমান সমান হচ্ছে a, মানে অ্যাকচুয়ালি এর মান হচ্ছে 3। সুতরাং আমাদের সমীকরণটা হচ্ছে x ইকুয়াল 3। ওকে, তো উত্তর হচ্ছে আমাদের যে 4 নম্বরটা, x ইকুয়াল 3। আর এগুলো ভি উঠতেছে, বাট এগুলো আসলে y হওয়ার কথা, এগুলো আসলে y হওয়ার কথা। তো উত্তর হচ্ছে আমাদের যেটা x ইকুয়াল 3। আর মনে রাখবেন y অক্ষ সমান্তরাল বললে x ইকুয়াল হচ্ছে a, এটা হচ্ছে সেই রেখার সমীকরণ। আচ্ছা, পরে আমাদেরকে দিছে যে 4x একটা রেখা দেওয়া আছে, ঠিক আছে ফাইন। বলছে এটা সমান্তরাল রেখার সমীকরণ। এখন মনে রাখবেন সমান্তরাল রেখা যদি হইতে হয় এই সহগগুলোর রেশিও সেম থাকতে হবে, সহগগুলোর রেশিও সেম থাকতে হবে। এখানে দেখেন, এখানে আছে 4, এটা অর্ধেক আছে 2, এখানে আছে 8, অর্ধেক আছে হচ্ছে 4। তাহলে হ্যাঁ ঠিক আছে ফাইন, এটা হচ্ছে আপনার সমান্তরাল রেখা। আর সমান্তরাল রেখা এভাবে প্রমাণ করা যায় যে a1/a2 ইকুয়ালস হচ্ছে b1/b2, মানে অনুপাতটা সেম থাকবে আর কি এদের সহগের। আচ্ছা, লম্ব রেখার সমীকরণ বলছে 2x - y + 5 = 0। আচ্ছা, লম্ব হবে কিনা এই প্রথম অংশতে জাস্টিফাই করা যাবে, কারণ এটা যদি সমান্তরাল, মানে এই রেখাটা এই রেখা যদি সমান্তরাল হয়, তাহলে আপনি যদি সহগকে ইন্টারচেঞ্জ করেন তাহলে 4 যাওয়ার কথা এখানে, 2 আসার কথা হচ্ছে এখানে। আর এখানে কি 4 টোর কিছু আছে? নাই, তাহলে এটা আসলে লম্ব রেখা না। পরে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। এখন এই রেখাটা ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে কিনা ডিপেন্ড করবে তার ঢালের উপরে। যদি এমন হয় যে তার ঢালটা যদি হয় মাইনাস, যদি ঢালটা যদি নেগেটিভ হয় তখন সে হচ্ছে আপনার স্থূলকোণ। হ্যাঁ, যদি নেগেটিভ হয় তখন সে উৎপন্ন করবে স্থূলকোণ। আর যদি কখন আমরা দেখি যে ঢালটা হচ্ছে আপনার পজিটিভ, তখন হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, তখন হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো আমরা একটা ঢাল যদি বের করি, এম ইকুয়ালস হচ্ছে -x এর সহগ, তাহলে -4 ডিভাইড বাই y সহগ হচ্ছে 8। তো আলটিমেটলি এখানে থাকতেছে কত? -1/2। যদি এখানে নেগেটিভ ক্রিয়েট করছে তো দ্যাটস এটা অবশ্যই স্থূলকোণ ক্রিয়েট করবে। তো উত্তর হচ্ছে আমাদের 1 ও 3। আচ্ছা, পরের প্রশ্ন আপনাকে বলছে দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে এবি রেখার y অক্ষের ছেদবিন্দু 0,7/4। তাহলে আশা করতেছি আপনারা এবি এর সমীকরণ বের করতে পারবেন, কারণ দুই বিন্দুকে রেখার সমীকরণ আমরা বের করতে পারি যে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এটার সাহায্যে আপনি সমীকরণ বের করতে পারবেন। আপনি বের করার পরে দেখবেন যে y অক্ষের ছেদবিন্দু, মানে y অক্ষের যদি ছেদবিন্দু হয় x = 0 হবে। তো এটা ধরে আপনি বিন্দুটা বের করবেন, এই বিন্দু আসে কিনা। আচ্ছা, এবি রেখার উপর লম্ব রেখার ঢাল হচ্ছে 4। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি করবেন কি, প্রথমে এই যে রেখাটা যেটা আপনি বের করবেন বা এটার ঢাল আপনি বের করলেন, ঢালটা কিন্তু আপনি বিন্দু থেকে বের করতে পারেন। হ্যাঁ, বিন্দু থেকে বের করতে পারেন। তো ঢাল যেটা আসবে ওইটার লম্ব রেখার ঢাল হবে ওইটার বিপরীত, মানে উল্টা হবে, আর চিহ্নটা হবে হচ্ছে নেগেটিভ। মানে কথাটা হচ্ছে এরকম, মনে করুন একটা ঢাল হচ্ছে 3, তো এটার লম্ব রেখার ঢাল এভাবে সাইন দিই, এটার লম্ব রেখার ঢাল হবে হচ্ছে 1/3, সাইনটা হবে হচ্ছে মাইনাস, সাইনটা হবে হচ্ছে মাইনাস। আর মনে করুন একটা রেখার ঢাল মনে করুন হচ্ছে 1/-7, এটার লম্ব রেখার ঢাল হবে হচ্ছে উল্টে যাবে, থাকবে হচ্ছে আপনার 7, আর চিহ্নটা হবে যাবে হচ্ছে এর অপোজিট। তো
তো দেখেন এখানে 1/7 ছিল, হয়ে গেছে, মানে 1/-7 ছিল, হয়ে গেছে হচ্ছে 7। এখানে একটা মাইনাস সাইন ছিল, বাট এখানে কোনো মাইনাস সাইন নাই। ঠিক আছে, আচ্ছা। আর এবিকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 17। তা আপনি এবি এর দৈর্ঘ্য বের করবেন, বের করে দেখবেন সেই বর্গটার মানে স্কোয়ার করার পরে 17 আসে কিনা। যদি আসে সেভাবে আপনি উত্তর দিয়ে দিবেন। ওকে, সিনেমাটা আপনাকে বলছে ত্রিভুজটার ভর কেন্দ্র, একটা ত্রিভুজ আপনাকে দিয়ে দিছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক 6,4, সি এর স্থানাঙ্ক কত? তো আমরা তো আসলে ভর কেন্দ্র বের করতে পারি। ভর কেন্দ্রের স্থানাঙ্ক x সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড হচ্ছে 3। তাহলে ভর কেন্দ্র হচ্ছে 6, তাহলে 6 সমান হচ্ছে আপনার x1 কত 3 প্লাস x2 হচ্ছে 7 আর x3 আমরা মনে করেন বের করবো, আর নিচে দিলাম হচ্ছে আমরা 3। তাহলে আপনি যদি এখানে সলভ করেন x3 কত আসা উচিত, x3 আসবে হচ্ছে 18 মাইনাস হচ্ছে 10, তাহলে থাকবে হচ্ছে 8। ওকে, তাহলে এটার মধ্যে প্রথমটা আছে 8, বাকিগুলোর মধ্যে আসলে 8 নাই, তো উত্তর আসলে এটা হওয়ার চান্সেসই বেশি আর কি। হ্যাঁ, তো সিমিলার আপনি ওয়াইটাও বের করবেন, y সমান হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3, ভর কেন্দ্র তো দেওয়াই আছে, y এর মান ধরবেন হচ্ছে 4, আর এই যে এখানে y1 y2 দেওয়া আছে, আপনি জাস্ট y3টা বের করবেন। ঠিক আছে, আচ্ছা। 45 আপনাকে এখানে একটা রেখা দিয়ে দিছে, বলছে রেখাদ্বয় সমান্তরাল হলে বি এর মান কত? তো আমরা কিন্তু সমান্তরালের শর্ত জানি, সমান্তরালের সূত্র হচ্ছে a1/a2 ইকুয়ালস হচ্ছে b1 ডিভাইড বাই b2। তো এখানে আমরা যদি দেখি সমীকরণ দিয়ে খেয়াল করি, এখানে a1 হচ্ছে 8 আর আমাদের a2 হচ্ছে 4 আর b1 হচ্ছে আমাদের এখানে মাইনাস b। হ্যাঁ, অনেকে ভুল করে b লিখবেন, বাট b1 হচ্ছে মাইনাস b আর b2 হচ্ছে আমাদের 3। তো আমাকে বলছে b এর মান কত, তাহলে b সমান হচ্ছে আমাদের 8 ইন্টু 3 ডিভাইড হচ্ছে -4। হ্যাঁ, b এর সামনে যে মাইনাস সাইনটা ছিল আমরা এটাকে ট্রান্সফার করে দিছি, আর এখানে 4 একে 4, এখানে থাকবে হচ্ছে -2, তো আলটিমেটলি আসলে থাকতেছে আমাদের -6। তো বি এর মানটা হচ্ছে -6। ঠিক আছে, সতর্ক থাকবেন, এই ছোট ছোট মাইনাসের জন্যই আপনার উত্তরে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, পরে বলছে 3, -2 থেকে এই রেখার লম্ব দূরত্ব কত? আপনার বিন্দু থেকে লম্ব রেখার দূরত্ব হোপফুলি আপনারা সবাই বের করতে পারেন। আপনি কি করবেন, এই বিন্দুটাকে জাস্ট সমীকরণে বসায় দিবেন। তাহলে বসা দিয়ে আমরা কত থাকে 3 × 3 প্লাস 4 × -2 প্লাস 14, এখানে দিব মডুলাস ডিভাইডেড বাই √a² প্লাস b²। a মানে হচ্ছে এই যে এটা 3 আর b মানে হচ্ছে 4, মানে হচ্ছে a² প্লাস b² মানে হচ্ছে 3² প্লাস 4², 3² প্লাস 4²। দেখি আমরা এখানে কত থাকে, এখানে থাকবে হচ্ছে মুখোমুখি হিসাব করি 3 × 3 = 9 আর এখানে হচ্ছে -8। তো আলটিমেটলি এখানে 1 থাকতেছে 14 আর 1 হচ্ছে 15, আর নিচে আপনারা জানেন 3² প্লাস 4² মানে হচ্ছে 25 আর √25 মানে হচ্ছে 5, তো 15/5 মানে আলটিমেটলি হচ্ছে 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3। তো এখানে উত্তরে নাই, অপশনে নাই। আমরা কত কি ভুল করলাম? আচ্ছা, আমরা তো এটা করতেছিলাম না? হ্যাঁ, এটা করতেছিলাম, এটা অপশন আসলে নাই আর কি। হ্যাঁ, তো আপনি দেখে নেন, উত্তর হবে হচ্ছে 3, উত্তর হবে হচ্ছে 3। আচ্ছা, এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, কারণ এটা আসলে হচ্ছে আগের অঙ্কের পার্ট, এটা হচ্ছে এই অঙ্কের পার্ট। হ্যাঁ, আচ্ছা, এক সাইডে রাখলাম, এটাকে সাইডে রাখলাম। 47 দেখেন, এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে একটা রেখা। হ্যাঁ, বলছে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি? মানে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব আপনাকে বের করতে বলছে, আর সাধারণত আপনাকে তখনই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে যখন আসলে এরা আপনার সমান্তরাল হয়, যখন এরা আসলে সমান্তরাল হয়। তো সমান্তরাল রেখা বের করার ফর্মুলাটা হচ্ছে আপনার এরকম, যে c1 - c2 মডুলাস ডিভাইডেড বাই √a² প্লাস হচ্ছে b²। এখানে ঝামেলা হচ্ছে এই এ, এখানে যে এ বি, এখানে এ বি সেম না, তা আপনাকে 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। তো যদি আমরা এটাকে এটার মতো করতে চাই, এটা আসবে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস হচ্ছে 7/2, এমন আসতেছে আর কি। আপনাকে 2 দিয়ে যদি ভাগ দেন তখন ফরম্যাটটা মিলবে আর কি। তো আমরা দুটোকে বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিলে c1 - c2 করলে হচ্ছে 9 - 7/2 ডিভাইডেড বাই √2² প্লাস হচ্ছে আমাদের 3²। ঠিক আছে, তো আপনি সেটা এরকম করতে পারেন। আর কেউ যদি বলে যে না, আমি আসলে এরকম ফ্র্যাকশন আনবো না, আমি অন্য কিছু নিয়ে আসবো, সে তো চিন্তা করে যে না, সে এটাকে এটার মতো করে বানাবে, যেমন এখানে 4 আর 6 বানাবে। তাই আপনি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4x, এটা হয়ে যেতে পারে 6y, তখন আর কি আপনি ফ্র্যাকশনটা এখানে আসবেন আর কি। হ্যাঁ, তো ফ্র্যাকশন না আনাটাই বুদ্ধিমানের কাজ। আমি এখানে ফ্র্যাকশন আনতেছি না, আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে সেম রাখতেছি,
এটাকে আমি এটার মতো বানাবো। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা দেখাইছি, বাট আপনি ওটাকে ওটার মতো করে করবেন। যদি আমরা এটাকে ডাবল করে দিই, এটা হয়ে যাবে হচ্ছে 4x প্লাস 6y ইকুয়ালস হচ্ছে আমাদের 18। হ্যাঁ, আমরা এটাকে জাস্ট এটার মতো বানিয়ে নিলাম। তো বানানোর পরে এখন আমরা এটাকে যদি আমরা ফর্মুলাতে ইউজ করি, তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে 18 মাইনাস 7 মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। আমরা দেখে আসলে কত থাকে। 18 থেকে 7 চলে গেলে কত থাকবে? থাকবে হচ্ছে 11, আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার মানে 6 স্কোয়ার মানে 36, আর 36 স্কোয়ার স্লো করলে আবার থাকবে হচ্ছে 52, থাকবে হচ্ছে 52 রুট ওভার 52। এখন রুট ওভার 52 কীরকম লেখা যাবে? 4 13 52, তো লেখা যাবে হচ্ছে 2 রুট ওভার 13। আমরা বলতে পারি 11 ডিভাইডেড বাই 2 রুট ওভার 13। এই যে এটা ক্যালকুলেটর করলে অনেক ইজি, বাট আমরা মুখোমুখি করার কারণে একটু টাইম লাগতেছে। 11 বাই 2 রুট ওভার 13। আচ্ছা, 48 দেখেন, এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কোনটা? এটা হচ্ছে আপনার এবি রেখা। হ্যাঁ, তো আপনাকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বের করার জন্য আমরা যে মেথডটা ইউজ করব, যে এরকম আর কি, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব, যে 3x মাইনাস 4y ইকুয়ালস হচ্ছে আমাদের -12। তো যদি -12 হয়ে থাকে, আমরা -12 যদি ভাগ দিই, এমন থাকবে 3x ডিভাইডেড বাই হচ্ছে -12 আর প্লাস -4y ডিভাইড বাই হচ্ছে আমাদের -12 ইকুয়ালস হচ্ছে 1। আর আমরা হচ্ছে -12 সবাইকে ভাগ দিয়ে দিলাম। তাহলে এমন থাকা উচিত x ডিভাইডেড বাই -4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস হচ্ছে 1। তো হোপফুলি আপনি স্থানাঙ্কগুলো পেয়ে গেছেন। আমাদের যে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -4,0, আর আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3। তারপর যদি মধ্যবিন্দু বের করতে চান, খুবই সিম্পল, -4 প্লাস 0 ডিভাইডেড বাই 2, 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2। মানে আমরা এই দুটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ দিয়ে দিব মধ্যবিন্দু বের করার জন্য। তো আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে -2, হচ্ছে আমাদের 3/2। তাহলে উত্তর কোনটা? খ নম্বরটা, -2, হচ্ছে 3/2। ঠিক আছে। আচ্ছা, 49 একটা বিন্দু আপনাকে দিয়ে দিছে, বলছে পোলার স্থানাঙ্ক বের করতে। হ্যাঁ, পোলার স্থানাঙ্ক বের করা খুবই সহজ। আমরা জানি যে পোলার স্থানাঙ্ক আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আর, একটা লাগবে হচ্ছে থিটা। তো আমরা জানি আর বের করা ইজি, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো যদি আপনি এখানে করেন, স্কোয়ার যদি আপনি করে দেন, √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আবার -√2 স্কোয়ার এটা মানে হচ্ছে 2। হ্যাঁ, মানে দুটো এসে -√2 কে স্কোয়ার করলে আসলে 2 2 থাকবে। তাহলে 2 + 2, হ্যাঁ ঠিক আছে, 2 + 2 মানে আসলে লিমিট থাকবে হচ্ছে 4, থাকবে হচ্ছে আলটিমেটলি 4। বাট এখানে 4 এর কোনো অপশন আমি দেখতেছি না। ও আচ্ছা, এখানে একটা √ওভার আছে, তো √ওভার আছে, √4 আলটিমেটলি হচ্ছে 2। থিটা বের করার জন্য একটু সতর্ক থাকতে হবে, এটা আসলে কোন চতুর্ভাগে? এটা আসলে সংখ্যাটা হচ্ছে আপনার তৃতীয় চতুর্ভাগে। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে আপনার তৃতীয় চতুর্ভাগে। আর আপনি দেখেন, আপনি এদিক বরাবর যাবেন যে -2 আবার -2, তো সংখ্যাটা আসলে তৃতীয় চতুর্ভাগে এই জায়গাতে। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদেরকে যে থিটা, সেটা বের করতে হবে হচ্ছে এভাবে, থিটা ইকুয়ালস হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x। তো আলটিমেটলি থাকবে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স -√2 ডিভাইড বাই -√2, -√2 ডিভাইডেড বাই -√2 মডুলাস, মান থাকবে tan ইনভার্স 1। তো আমরা tan 1 কত মান? 45 ডিগ্রি মান, তাহলে পাই প্লাস পাই/4। তো আলটিমেটলি থাকবে হচ্ছে 5π/4। ঠিক আছে। তো এমন অপশন কোথায় আছে? এই যে এখানে আছে দেখেন, 2, 5π/4। হ্যাঁ, তো আমাদের উত্তর হচ্ছে যে এটা গ নম্বরটা, 2, 5π/4। আচ্ছা, সরলরেখা থেকে আমাদের লাস্ট প্রশ্ন, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত? তো পোলার স্থানাঙ্ক আপনি বের করতে পারবেন। পোলার স্থানাঙ্ক আর সমান সমান আগের মতোই √x² প্লাস y² বের করবেন, আর থিটা সমান সমান, প্রথমে চিন্তা করতে হবে এটা কোন চতুর্ভাগে। এটা আসলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, যে -1 প্লাস √3। তো দ্বিতীয় চতুর্ভাগে হলে আপনার থিটা হবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, ভ্যালু বসে দেখবেন কোনটা আনসার আসে। ওকে, আচ্ছা।